আজকের এই ক্লাস লেকচার ভিডিওতে আমরা মেইনলি চ্যাপ্টার 9 টা দেখাবো। চ্যাপ্টার 9 আসলে কোন বইয়ের চ্যাপ্টার 9? অপারেশনাল এমপ্লিফায়ার এন্ড লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট। এই বইটা পড়াচ্ছে এবং এটা রাইটারের নাম হচ্ছে কাফলিনের বই। সো আপনি যে কোনো বইয়ের দোকানে যাবেন, নীলক্ষেত হোক বা যেখানে যাবেন, কাফলিনের বই বলবেন অপারেশনাল কাফলিনের বই, তাহলে আপনাকে দিবেন। অথবা পিডিএফ পাওয়া যায়, আপনি এই পিডিএফটা দেখে নিন। চ্যাপ্টার 9। সো প্রিভিয়াস ক্লাস লেকচারে আসলে চ্যাপ্টার 9 এর প্রথম পার্টটুকু আমি দেখিয়েছি। আজকে দেখব আমরা ইফেক্ট অফ ইনপুট নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট আর পজিটিভ ইনপুট বায়াস কারেন্টটা। সো আমরা গত ক্লাস লেকচারগুলোতে দেখেছি যে একটা অপ এর পজিটিভ টার্মিনাল থাকে, নেগেটিভ টার্মিনাল থাকে আর পজিটিভ টার্মিনাল থাকে। সো আমাদের এখন এই নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনালের অ্যাক্রস দিয়ে যে কারেন্টগুলো চাই সেগুলোর ইফেক্টটা দেখব। সো আমি প্রথমে নেগেটিভ ইনপুট টার্মিনালের যে কারেন্টের ইফেক্টটা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। প্রথম যে ফিগারটা আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক ফ্লোয়ার সার্কিট। এটাকে ফলোয়ার কেন বলতেছে? ইনপুটে আপনি যে ভোল্টেজটা দেন নরমালি আউটপুটে সেই ধরনের ভোল্টেজ যায়, অর্থাৎ আউটপুটটা নরমালি ইনপুটটাকে ফলো করে, সেই কারণে আমরা এটাকে ফলোয়ার সার্কিট বলি। এখন আসেন যে মেইন যে টপিক সেটা হলো নেগেটিভ ইনপুট বায়াস কারেন্টের ইফেক্টটা আমরা আউটপুটে কি দেখতে পাই। সো এই যে ইফেক্টটা আমরা দেখতে পাই সেটা কিন্তু এক ধরনের প্রবলেম, অপেমের জন্য প্রবলেম। কেন প্রবলেম? আমি ইনপুটে কোনো ভোল্টেজ দিচ্ছি না, জিরো ভোল্টেজ দিচ্ছি। তো বেসিক্যালি আমি যদি অপেমের ইনপুটে কোনো ভোল্টেজ না দিই তাহলে নরমালি আমরা আউটপুটে জিরো আউটপুটই তো পাবো, কারণ আমি কোনো ইনপুট দিচ্ছি না, তাহলে আমি তো আর আউটপুট ডিজাইন করতে পারি না। কিন্তু আপনি প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখেন ইনপুট আমার ভোল্টেজ না দেওয়ার পরেও আউটপুটে আমি একটা ধরনের ভোল্টেজ পাই। তো এইটার একটা কারণ হচ্ছে নেগেটিভ কারেন্ট ফলো করার জন্য, এই নেগেটিভ টার্মিনালদের একটা কারেন্ট ফলো করার জন্য অপেমে। সো আপনি ইনপুটটা খোলা রাখেন না দেন, যাই করেন না কেন আউটপুটে দেখবেন যে একটা কারেন্ট পেয়ে যাচ্ছেন। অবশ্যই কারেন্টের মান কম, তারপরও কেন পাচ্ছি? কারণ হচ্ছে দেখেন এখানে আমি ইনপুটে কোনো ভোল্টেজ দিচ্ছি না, ভোল্টেজ জিরো, কিন্তু এটা ধরেন জিরো ভোল্টেজ, তাহলে ধরেন এটা জিরো ভোল্টেজ, কারণ আমরা তো জানি ইন্টারনালি অপেমের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল শর্ট থাকে। সো এটা ভোল্টেজ জিরো হইলে এটা ভোল্টেজ জিরো, কিন্তু আউটপুটের টার্মিনাল কি ভোল্টেজ জিরো? না, আউটপুটের টার্মিনালের ভোল্টেজ তো জিরো না। তো তার মানে এখানে একটা ভোল্টেজ আছে। বাই ডিফল্ট যদি অপেমের ভিতরে এখানে কোনো ভোল্টেজ জেনারেট হয় তাহলে এই ভোল্টেজ ডিফারেন্সের কারণে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একটা ধরনের কারেন্ট ফ্লো হবে। দেখেন কারেন্ট ফ্লোর পাথটা আমি দেখাইছি যে কারেন্টটা নরমালি এভাবে ফ্লো করে, কারণ এখান থেকে দেখেন একটা ফুল কমপ্লিট লুপ পাচ্ছে আর কি। তো কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্ট আছে আইবি নেগেটিভ কারেন্ট, কারণ নেগেটিভ টার্মিনালে যে কারেন্ট আছে তার নাম দিচ্ছি আমরা আইবি নেগেটিভ। সো তাহলে এই রেজিস্ট্যান্সের একপাশে একটা ভোল্টেজ ড্রপ করবে, সেই ভোল্টেজ ড্রপটা আউটপুটে আমরা কি পাচ্ছি? V is equal to রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এটা RF রেজিস্ট্যান্স হবে। সো এটা RF রেজিস্ট্যান্স, আর এই যে কারেন্ট IB মাইনাস এই দুটো আউটপুটে তাহলে এই ভোল্টেজ আছে। তো বেসিক্যালি কেন আউটপুটে আপনি ভোল্টেজ পাচ্ছেন বুঝতে পারছেন যে আপনি ইনপুটে ভোল্টেজ না দেন কিন্তু ইন্টারনালি কিন্তু আপনার নেগেটিভ টার্মিনাল দিয়ে IB কারেন্ট ফ্লো হচ্ছে, যে কারেন্টটার একপাশে আপনি এই রেজিস্ট্যান্সের একপাশে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজটা আউটপুটে হচ্ছে। এইটা হচ্ছে আসলে মেইন কারণ যে ভোল্টেজ ফলোয়ারের মধ্য দিয়ে কেন আমি ইনপুটে না ভোল্টেজ দিলে আউটপুটে ভোল্টেজ পাই, এটা একটা কারণ ইরর হওয়ার কারণ। সো আরেকটা সার্কিট দিয়ে আমি এই সেম জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে বেসিক ইনভার্টিং সার্কিট। সো আমরা খুব কমন একটা পরিচিত সার্কিট সেটা হচ্ছে ইনভার্টিং সার্কিট অপেমের জন্য। সেটা হলো দেখেন নেগেটিভ টার্মিনালে যেহেতু ভোল্টেজটা কানেক্টেড সেহেতু আমরা এই জন্য ইনভার্টিং বলতেছি। আর ইনপুটে দেখেন আমি কোনো ভোল্টেজ দিচ্ছি না, ইনপুটে যদি এখানে ভোল্টেজ না দিই, এখানে দেখেন পজিটিভ টার্মিনাল যেহেতু গ্রাউন্ডে কানেক্টেড এখানে জিরো ভোল্টেজ, এটা জিরো যদি ভোল্টেজ হয় তাহলে নেগেটিভ টার্মিনালও জিরো ভোল্টেজ, কারণ নেগেটিভ আর পজিটিভ টার্মিনালের অপেমের শর্ট থাকে ইন্টারনালি। সো এটা জিরো ভোল্টেজ, তাহলে এটাও জিরো ভোল্টেজ। আর ইনপুটে তো আমি জিরো ভোল্টেজ দিই, তাহলে এই জিরো ভোল্টেজ আর এই জিরো ভোল্টেজের একপাশে, তাহলে এইটার একপাশে ভোল্টেজও জিরো। তো ভোল্টেজ জিরো মানে কারেন্ট জিরো, কারণ দুই টার্মিনালের কোনো রেজিস্ট্যান্স দুই পাশে যদি ভোল্টেজ সেম হয়ে যায় অথবা জিরো ভোল্টেজ হয়ে যায় তাহলে আমার এখানে কোনো ভোল্টেজ ড্রপ করে না, কারেন্টও জিরো। সো এইটার ভিতরে যদি কারেন্ট জিরো হয়
বুঝলাম যে এখানে কারেন্ট জিরো। এখন তো এই লুপের মধ্যে কি কারেন্ট জিরো সেটা দেখার জন্য দেখেন আপনি এটা জিরো ভোল্টেজ বুঝলাম, কিন্তু এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেখেন এখানে কোনো ভোল্টেজ ড্রপ তো মানে ভোল্টেজ জিরো কিনা আমি তো জানি না। সো এই ইন্টারনালে একটা ভোল্টেজ থাকলেও থাকতে পারে। সো এই জন্য এখানে একটা সেম আগের মতোই দেখেন, সেম আগের কথাবার্তায় একটা কারেন্টের একটা পাথ তৈরি হবে, যেই কারেন্টের পাথ দেখেন এই পাশে যে কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, সো এই কারেন্টটাকে নরমালি যেহেতু নেগেটিভ টার্মিনাল দিয়ে যাচ্ছে এটাকে বলছে আইবি নেগেটিভ, এবং এইটার একটা যে ভোল্টেজটা ড্রপ করবে সেটা হচ্ছে আরএফ আইবি। সো আগের মতোই প্রিন্সিপালটা। সো এইটা ছিল বেসিক ফলোয়ারের জন্য, আর এটা ইনভার্টিং সার্কিটের জন্য। সো এইটা একটা আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ ইনপুট বায়াস কারেন্টের জন্য আমাদের আউটপুটে কিন্তু ভোল্টেজ আসতে পারে, যদিও আমরা ইনপুটে কোনো ভ্যালু দিতেছি না। সো এটা একটা এরর। সো আমরা এটা চাই না, এটা আনডিজায়ার্ড একটা জিনিস। এখন আমরা সেকেন্ড পোরশনে এখানে দেখতে পাচ্ছি একটা एग्जांपल ম্যাপ দিয়ে আমি প্রথম সার্কিটটা বোঝানোর চেষ্টা করছি। সো লাইক আপনার যদি এখন আরএফ এর ভ্যালু আপনার 1 মেগা ওহম হয় আর আউটপুটের ভোল্টেজের ভ্যালু যদি আপনার 0.4 ভোল্টেজ হয়, তাহলে আমরা এই যে নেগেটিভ টার্মিনাল দিয়ে কি পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেটা যদি ক্যালকুলেট করতে চাই এই ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারবো IB নেগেটিভ V0 RF। So V0 RF 0.4 by 1 মেগা। সো এটা করলে 0.4 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আমরা একটা एग्जांपल ম্যাথেও এই থিওরিটিক্যাল জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা চ্যাপ্টার 9 এর দেখেন 9.33 আর্টিকেলটা পড়ছি। এটা ছিল 9.3.2 আর এটা হচ্ছে 9.3.3। সো এটা ছিল নেগেটিভ ইনপুট টার্মিনালের যে ইফেক্টটা, যে কারেন্টটা ফ্লো করে। এখন অপএমের পজিটিভ ইনপুট টার্মিনালে যদি এই ধরনের কোন কারেন্ট ফ্লো করে, ইনপুট বায়াস কারেন্ট ফ্লো করে, তাহলে আউটপুটে কি কোনো ইফেক্ট পাওয়া যায় সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো হ্যাঁ, ইফেক্ট পাওয়া যায়। দেখেন আমি আবার একই ধরনের সার্কিট আঁকছি। এটা ছিল বেসিক ফলোয়ার, এটাও বেসিক ফলোয়ার, বাট এটা ছিল নন ইনভার্টিং। আচ্ছা, এটা বেসিক ফলোয়ার, এটা ছিল নন ইনভার্টিং, কারণ পজিটিভ টার্মিনালে এটা কানেক্টেড, ভোল্টেজটা ছিল পজিটিভ টার্মিনালে কানেক্টেড, এটাও ভোল্টেজটা পজিটিভ টার্মিনালে কানেক্টেড। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনপুটে আমি কোনো ভোল্টেজ দিচ্ছি না। সো ইনপুটে যদি এখানে কোনো ভোল্টেজ না দিই তাহলে এই পার্টে একটা ভোল্টেজ ফ্লো করতেছে না, আইবি পজিটিভ। এটা আইবি, এটা যেহেতু নেগেটিভ টার্মিনাল, সো এই পার্টে একটা কারেন্ট ফ্লো করবে। এখানে দেখালাম যেটা। আবার দেখেন এই পার্টেও কি কোনো কারেন্ট ফ্লো করবে? হ্যাঁ, এই পজিটিভ টার্মিনাল দিয়েও তো একটা কারেন্ট ফ্লো করতে পারে। কারণ দেখেন আপনি এটা জিরো ভোল্টেজ, ঠিক আছে, এই ভোল্টেজটা কি জিরো কিনা আপনি কি জানেন? না, জানেন না। এই ভোল্টেজটা কিন্তু জিরো কিনা আমরা জানি না, কারণ এখানে কোনো গ্রাউন্ড নেই বা কোনো জিরো ভোল্টেজ নাই। সো এই ভোল্টেজটা মানে কিন্তু এই ভোল্টেজটা, ঠিক আছে, কারণ ইন্টারনালি শর্ট দুটো। এই ভোল্টেজ মানে হচ্ছে আউটপুটের এই ভোল্টেজটা। তো আউটপুটের ভোল্টেজ কিন্তু জিরো না, এই টার্মিনাল ভোল্টেজও জিরো না, এটা ভোল্টেজ জিরো না। নিশ্চয়ই তাহলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে, যেহেতু ভোল্টেজের ডিফারেন্স আছে। সো আইবি পজিটিভ, যেহেতু পজিটিভ টার্মিনালের অ্যাক্রসের সাথে কানেক্টেড, সো এর ভিতর দিয়ে যে এই পাথের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আইবি প্লাস হবে, আর নেগেটিভ টার্মিনাল দিয়ে যে কারেন্টটা যাবে আইবি মাইনাস হবে। সো এখন আপনি চিন্তা করেন এই পাথ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবে সেই ভোল্টেজটা কি হবে? এই রেজিস্ট্যান্স কিন্তু কারেন্টের গুণফল। তাহলে এই ভোল্টেজটা কত হবে? V RI IB পজিটিভ। সো এই ভোল্টেজটা মানে কি? এইটার অ্যাক্রসে ভোল্টেজ, এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ, যেহেতু এটা জিরো ভোল্টেজ তাহলে এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ। তো এই ভোল্টেজ আর এই ভোল্টেজ মানে সেম ভোল্টেজ, ইন্টারনালি শর্ট। এই ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজটা সেম, যেহেতু শর্ট করা। সো এজন্য দেখেন আমরা এই ভোল্টেজ মানে আউটপুটে সেই ভোল্টেজ চলে গেছে। তো বেসিক্যালি আমরা বুঝতে পারলাম কি, পজিটিভ টার্মিনালে যদি আমি কোনো ইনপুট ভোল্টেজ দিই তারপরেও আমার আউটপুটে ভোল্টেজ পাচ্ছি। তো আপনার মনে হয়তো স্যার এখানে কোনো ভোল্টেজ জিরো কিভাবে করলাম? হ্যাঁ, এখানে একটা কোনো ডিসি জেনারেটর আপনি রাখতে পারেন, যেটা দিয়ে আপনি টার্মিনাল নবটাকে ঘুরিয়ে একেবারে ল্যাবে জিরোতে রাখতে পারেন। সো জিরোতে রাখা মানে আপনি কোনো ভোল্টেজ দিচ্ছেন না, ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে, কোনো ভোল্টেজ দিচ্ছেন না, তারপরেও আপনি অসিলোস্কোপ আউটপুট কেন দেখতে পাচ্ছেন? কারণ এই একটাই কারণ। সো অপএমের এটা একটা আরেকটা সমস্যা, যে আপনি ইনপুটে ভোল্টেজ দেন বা না দেন, ও সার্কিটের মধ্য দিয়ে এসে একটা ক্লোজ সার্কিট তৈরি করবে, যে কারণে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা
ফ্লো হয় একটা নেগেটিভ ইনপুটের টার্মিনালের ভোল্টেজ কারেন্টের জন্য আর একটা পজিটিভ ইনপুটের টার্মিনালের কারেন্টের জন্য। সো দুটো ইফেক্ট আমরা মোটামুটি দেখতে পারছি। আরো একটা ইফেক্ট আমরা দেখব যে অপ এমে আরো একটা এরর হয়, সেই এররটার জন্য দায়ী হচ্ছে অফসেট কারেন্ট। সো অফসেট কারেন্টের জন্য আউটপুটের ভোল্টেজে আমরা আউটপুট ভোল্টেজ পাবো। এটাও একই কথা, ইনপুট আপনি কোনো ভোল্টেজ দিচ্ছেন না, তাহলে কেন আমি আউটপুটে ভোল্টেজ পাবো? তার আরো একটা কারণ হচ্ছে অফসেট কারেন্ট। আগে দুটো দেখছিলাম ইনপুট বায়াস কারেন্টের জন্য, আর এখন দেখব অফসেট কারেন্টের জন্য। এখন আসেন অফসেট কারেন্ট কি? অফসেট কারেন্ট হচ্ছে IOS অফসেট ইজ ইকুয়াল টু অপ এর যে পজিটিভ টার্মিনাল দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টের ম্যাগনিটিউড নিব মাইনাস নেগেটিভ টার্মিনাল দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টের ম্যাগনিটিউড নিব। এই দুই কারেন্টের যে ডিফারেন্সটা সেটাকে বলছি অফসেট কারেন্ট। গতদিন বুঝিয়েছিলাম আমি। সো এখন এই দুই কারেন্টের বিয়োগফলটা নিব, এর ইফেক্টটা দেখব। এখন আমি এখানে দেখেন কারেন্ট কম্পেনসেটিং ভোল্টেজ ফলোয়ার সার্কিটটা ড্র করছি। ফলোয়ার কেন ভোল্টেজ বুঝতেই পারছেন, সার্কিট ফলোয়ার সার্কিটটাই হচ্ছে এটা। এখন এখানে আমি কোনো ইনপুটে ভোল্টেজ দিচ্ছি না, তাহলে পজিটিভ টার্মিনাল দিয়ে যে ভোল্টেজটা কারেন্টটা যাবে সেটা হলো IB প্লাস, নেগেটিভ ইনপুট দিয়ে যে কারেন্টটা যাবে IB মাইনাস। তাহলে আউটপুটের ভোল্টেজ ডিফারেন্স, আউটপুটের ভোল্টেজটা কি হবে? যে চিন্তা করেন আউটপুটে কোনো ভোল্টেজ যদি আপনি চিন্তা করেন এটা যে ভোল্টেজ এটা, তো আপনি সার্কিটটা যদি এখন আপনি ভাবেন যে এখানে একটা নোড মতো চিন্তা করেন, এই নোড দিয়ে কারেন্ট, এই নোডের অ্যাক্রসে কারশফের সূত্র ইউজ করেন, তো কি পরিমাণ কারেন্ট আসতেছে? IB প্লাস আর IB মাইনাস। সো এই কারেন্টের ডিফারেন্সটা আমি এখানে কনসিডার করেন, তাহলে বুঝতে পারবেন। অথবা আরো একটা সিস্টেম দিয়ে আপনি করতে পারেন, জাস্ট লাইক আপনি এখান থেকে একটা কারেন্টের লুপ চালাইলেন। বুঝতেছেন কেন কিভাবে কারেন্টের লুপ আসে? দেখেন এখান থেকে এটা মানে এই ভোল্টেজ মানে তো এই ভোল্টেজ। সো এই পাথ দিয়ে দেখেন কারেন্ট আসতে পারে না, এই পাথ দিয়ে এইভাবে কারেন্ট আসতে পারে। সো আপনি যদি এখানে এবার লুপটার জন্য ফর্মুলা লেখেন, এই কারেন্ট মানে IB প্লাস, মানে এই কারেন্ট ইনটু ভোল্টেজ আর I, বুঝতেছেন? আমি KVL অ্যাপ্লাই করছি, হ্যাঁ KVL টা অ্যাপ্লাই করছি। সো এটা তো জিরো ভোল্টেজ, এটা তো নেওয়া যাবে না। এরপরে যদি এইভাবে এইদিকে যাই জিনিসটা, তাহলে আমরা তীর চিহ্ন এইভাবে দিতে পারি যে কারেন্টটা ধরেন এই দিকে গেল। সো প্লাস এই যে কারেন্টটা যাচ্ছে RF ইনটু IB মাইনাস। ওকে, মাইনাস যখন নিব তখন এটা কি নেগেটিভ না? কেন নেগেটিভ? কারণ IB কারেন্টটা এই দিকে ফলো হচ্ছে, কিন্তু আমরা KVL টা চালাচ্ছি যেহেতু এই দিক দিয়ে, সো কারেন্টের ডিরেকশনের সাথে উল্টো চলে যাচ্ছে IB মাইনাস। সো এটা আপনাদের আগের বেসিক যে জিনিসপত্র সেটাই। এখন এইটা ইকুয়াল এখানে পজিটিভ টার্মিনাল পাইছি, সো এখানে প্লাস V0 0। সো এটাই তো আমরা ফর্মুলা, তাই তো? সো ফর্মুলায় V0 আপনি যদি বের করেন, সো এখন আপনি যদি মনে করেন RI এবং RF যদি সেম হয় তাহলে এটাকে আপনি কমন নিতে পারেন। আর এই দুটো যদি রেজিস্ট্যান্স যদি সেম হয় তাহলে ওই পাশে ইকুয়েশন ওই পাশে নিয়ে গেলে RI আপনি এভাবে লিখতে পারেন, IB মাইনাস IB প্লাস এটা। সো অর্থাৎ কারেন্ট আগে পরে আসতে পারে, কিন্তু আলটিমেটলি জিনিস কিন্তু একটাই থাকলো যে এখানে জাস্ট কারেন্টের ডিফারেন্সটা নিচ্ছে। এটা দ্বারা বোঝা যাচ্ছে জাস্ট কারেন্টের ম্যাগনিটিউডের ডিফারেন্স না, আর তো কিছু না। সো আউটপুটে এভাবে কিন্তু আপনি ভোল্টেজ পেয়ে যাবেন। সো এটাই আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু এই যে রেজিস্ট্যান্স। হ্যাঁ ঠিকই আছে, আমার এই যে মাইনাসটা দিয়ে আপনি এখানে গুণ করে দেখেন ইকুয়েশন ঠিকই চলে আসছে, তাই না? ইকুয়েশন কিন্তু ঠিকই চলে আসছে, প্রথমে IB মাইনাস তারপর IB প্লাস। এখন দেখেন যদি ইনপুট বায়াস পজিটিভ টার্মিনালের কারেন্ট আর নেগেটিভ টার্মিনাল দিয়ে ইনপুট বায়াস কারেন্ট দুটো যদি সেম হয়ে যায় ভ্যালু কি জিরো হয়ে যাবে। সো বুঝতে পারছেন, যদি আপনার ইনপুটের যে কারেন্টটা এই কারেন্ট আর এই কারেন্ট সেম হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট আপনি জিরো ভোল্টেজ পাবেন। সো তখন আর কোনো সমস্যা হবে না। সো এইটাই হলো মোটামুটি আমাদের আলোচনা, যে আমাদের একটা অপশনের ভিতরে ইনপুটের ভোল্টেজ না দিলেও কিভাবে আমরা আউটপুট কারেন্ট পাই। কয়েকটা কারণে পেতে পারি, তার মধ্যে একটা আলোচনা করলাম যে ইনপুট বায়াস কারেন্ট পজিটিভ টার্মিনালের জন্য, নেগেটিভ টার্মিনালের জন্য কারেন্ট, আর একটা অফসেট কারেন্টের জন্য।
সো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।